খাদান একটা সিনেমা হল থেকে, ইয়েস আবার বলছি, খাদান একটা সিনেমা হল থেকে 20 লাখ টাকার কালেকশন করেছে, জাস্ট একটা সিনেমা হল থেকে। তাও ঘটনাটা প্রায় দেবদা যখন 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন জানিয়েছে তখনকার অবধি বলা যেতে পারে। কে বলছে? আমি বলছি। আমার মুখের কথা কেনই বা বিশ্বাস করবে? স্বয়ং হল মালিক বলছেন। ইয়েস, ডিস্ট্রিবিউটর বলছেন শতদীপ সাহা, যিনি কিন্তু একটা হলের মালিক নন, তার অনেকগুলো হল রয়েছে বাংলার ভিতরে, এবং তিনি জাস্ট একটা হলের কালেকশন শুধু বলেছেন, তাতেই ক্যা হিলা ডালা না ভাই। তাহলে তুমি ভাবো যে গোটা বাংলায় এই ছবিটা কী কালেকশন করছে এবং কেনই বা করছে এবং কোথা থেকে করছে, কিভাবে করছে, এবং এই যে ফেক কালেকশন বলে লাফালাফি করা হচ্ছে খাদানের ক্ষেত্রে, সেটা কতটা মিথ্যা, কতটা ভুল, এই কথাটা কিন্তু আজকে বলতে হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা জাস্ট তোমরা দেখো। আমি ক্রেডিট দিতে চাই চ্যানেলটাকে, সৌমস্তট বলে চ্যানেলটা থেকে এসেছে। আমার চোখের সামনে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল খাদানের স্পেশাল স্ক্রিনিংয়ের সময়। তো সেই আরে ইয়ার পুরো মানে অ্যাডগুলো সামনে চলছে, সরি। যাই হোক, মানে সেই সময় আর কি ইন্টারভিউটা নেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারছো কতদিন আগেকার ইন্টারভিউ। আমি এখন দেখলাম এবং মানে কথা বলতে মনে হলো যে এটা জানানো উচিত সবার দিক দিয়ে। প্রত্যেক দিন আমরা দেখছি যে এটা একটা ভালো জায়গায় যাচ্ছে, তো চাইবো যাতে আরো নাম্বারস আরো বাড়ুক, সবার ভালো ওয়েট, দাঁড়াও, ভালোভাবে দেখ। আরেকটা জিনিস আমি দেখছিলাম যে অনেকে বলছিল, অনেক প্রডিউসার বিশেষ করে রানা সরকার নামই বলা যেতে পারে, বলছিল যে মানে একটু বাড়িয়ে বলা হচ্ছে। এটা কি তোমার মনে হয়, এটা কি সত্যি? মানে আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না কে কি বলছে, বাট আমার মনে হয় হলে লোক আসছে তাই জন্য এই অঙ্কের ফিগারটা দাঁড়াচ্ছে, এবং তাতে কোনো আমার মনে হয় না কোনো উল্টোপাল্টা ফিগার বা কিছু হচ্ছে। এবং সিনেমা হলে লোক আসা, সেটাই তো আমরা ইন্ডাস্ট্রির লোক, তাই তো চাইবো। তো সিনেমা হলে লোক খাদানের ওভারঅল একটা ক্রেজ রয়েছে, এটাকে অস্বীকার করা যায় না। মানে এই নয় যে একটা বুমচাং একটা ফিগার দিয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় না। কেননা আমার নিজের একটা সিনেমা হলে 20 লাখ টাকা বিক্রি হয়েছে, একটা সিনেমা হলে। তো আবার যাবো, অস্বীকার করা যায় না। মানে এই নয় যে একটা বুমচাং একটা ফিগার দিয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় না। কেননা আমার নিজের একটা সিনেমা হলে 20 লাখ টাকা বিক্রি হয়েছে, একটা সিনেমা হলে। তো সেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। এটা বাংলা সিনেমার জন্য একটা বিশাল ব্যাপার যে একটা সিনেমা হলে এরকমভাবে সেল হচ্ছে। সো এটা খুব ভালো দিক। মানে আমি বলছি তো, ফিগার কে কী দিচ্ছে সেটা ইনমেটেরিয়াল। সেটার থেকে বড় জিনিস হচ্ছে সিনেমাটা কিরকম চলছে, পাবলিকের কিরকম লাগছে, সেইটা সব থেকে পারসেপশনটা খুব ডেফিনেটলি। সেটা তুমি দেখছোই তো, তুমি তো দেখতেই পাচ্ছ যে কিরকম পাবলিক হই করে সিনেমা হলে আসছে, এনজয় করছে। আর তোমরা যখন রিভিউ নাও সিনেমা শেষে, সবাই বলছে দারুণ হয়েছে। এইটার থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। পাবলিক তাহলে কি বুঝলে তুমি আমাকে বলো, কি বুঝলে? জাস্ট একটা সিঙ্গল স্ক্রিন থেকে, একটা হল থেকে 20 লাখ টাকার কালেকশান, তাও অতদিন আগে। এতদিনে বোধহয় ওটা 30 লাখ টাকার কালেকশান একটা হল থেকে হয়ে গেছে। বাংলায় কটা হল আছে, কটা শোজ পেয়েছে, কটা শোজ চলছে খাদানের? জাস্ট তোমরাই বলো যে এখন নাম্বারসটা দেবদা কি কোনোরকমভাবে ভুল দিচ্ছে? আচ্ছা, কারুর একটা বক্তব্য হচ্ছে, আজকে সকালবেলাও 5K অবধি টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল, রিসেন্ট টাইমসে নেমেছে, সেটা ঠিক আছে। কিন্তু আমার কাছে অনেকের বক্তব্য আমি দেখছিলাম, তারা বলছে যে খাদান নাকি মানে কোথায় বহুরূপীর থেকে বেশি টিকিট সেল ট্রেন্ডিং দেখা যাচ্ছিলো, ইত্যাদি। তো বলে রাখি, খাদানের যেখানে টিকিটটা বিক্রি হচ্ছে না, বহুরূপী জীবনেও কোনো দিন সেখানে টিকিট বিক্রি করতে পারবে না। চিত্রবাণী, বাগনান, ইয়েস, সেইখানে টিকিট বিক্রি হচ্ছে, পাঁশকুড়াতে বিক্রি হচ্ছে, ত্রিবেণীতে বিক্রি হচ্ছে, খানাকুলে বিক্রি হচ্ছে। যে হলগুলো বুকমাইশোতে নেই ভাই, ওই হলগুলো কোথায় রয়েছে জানো? ওই হলগুলোয় ছাপা টিকিট বিক্রি হয় এখনও। ওরকমভাবে তারা কাটে না টিকিট, তারা ওখানে যায়, হলের সামনে দাঁড়ায়, ছাপা টিকিট কাটে। সেই চিত্র তো আমি তোমাদেরকে দেখিয়েছি, ভিডিও তো তুলে দেখিয়েছি, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও সেটা ছেড়েছিল। মনে আছে তো কীভাবে লাইন পড়ে গেছিলো? চিত্রবাণীতেই তো বোধহয়, বাগনানেই বোধহয়, আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না করে থাকি। তো তাহলে সেখানে পুরো এরকম লাইন পড়ে যাচ্ছে, ঠিক আছে? সেখানে টিকিট বিক্রি হচ্ছে, সেখান থেকে সেল হচ্ছে। আর সিঙ্গল স্ক্রিন কালেকশন ইজ দ্য বিগেস্ট কালেকশন। এটা দেবদার নিজে বলেছে যে যদি আমাদেরকে 50 কোটি টাকায় যেতে হয়, তাহলে সিঙ্গল স্ক্রিন রেনোভেট করে সিঙ্গল স্ক্রিন বাড়াতে হবে, তাহলেই কিন্তু আমরা আরও বড় কালেকশনের দিকে যাব। কারণ আমাদের সিঙ্গল স্ক্রিনের কালেকশনটাই আলটিমেট কালেকশন হয়। মাল্টিপ্লেক্সের কালেকশন যেটা জাস্ট 1/4 না, মানে কোথায় বলবো, একদম 17টা সিনেমা হলের কালেকশন আর 170টা সিনেমা হলের কালেকশন কখনো এক হবে? কখনো এক হতে পারে না। তো এইবারই বোঝো যে খাদান কত বড় ব্লকবাস্টার, মানে ডিকেটস সেরা ব্লকবাস্টার। এবং কোথাও গিয়ে পাবলিক বুঝিয়ে দিচ্ছে, কি বললো, যে পাবলিক বুঝিয়ে দিচ্ছে যে কত বড় ব্লকবাস্টার। পাবলিক এইভাবে দেখছে। কালকে আমি গেছিলাম, ফ্যান্সরা নয় লাফালাফি করবে, উন্মাদনা করবে, আনন্দ করবে, কিন্তু জেনারেল অডিয়েন্স, এজেড জেনারেশন, হাতে লাঠি ফাটি নিয়ে তারা এসছে নবীনাতে। তারা জানেও না যে দেবদা আসবে,
তাদের দেবদা আসছে বলে তারা দেখতে আসেনি, সিনেমাটা দেখতে ভালো লেগেছে তাই জন্য তারা দেখতে এসছে, এরকম মানুষজন ম্যাক্সিমাম। আরও অনেক এরকম দেখছিলাম যারা চাকুরিজীবী, তারা ছুটি পায়নি বলে আসেনি, তারা দেখবে রিভিউ এর অপেক্ষা করছিল। আমি তো ছেড়েছি তো পাবলিকের কী রিয়াকশান বা পাবলিকের যে কী মতাদর্শ সিনেমাটা দেখতে ঢোকার আগে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এভাবেই।